হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা মেনলি আমার হাজবেন্ডের বার্থডে ব্লগ। তো আমরা রাতে সবাই মিলে কেক কেটেছিলাম। তো এটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেকটা আমার ছোট ননদ বানিয়েছে, আর পুডিং আর গাজরের সন্দেশটা বানিয়েছে আমার বড় ননদ। তো এখন কেক কাটার পালা। সবাই বসে পড়েছে, আমার দুই ছেলে আর হচ্ছে আমার দেওর, মানে আমার হাজবেন্ডদের আত্মীয় হয় আর কি। সেই হিসেবে সে আমার দেওয়ারই হয়। তো আমরা সবাই মিলেই কেক কাটছি। আর আমার ছোট ছেলে বাটি আনতে চলে গিয়েছে। সে এভাবে কেক খাবে না, সে বাটিতে নিয়েই খাবে। তো কেক কাটা হয়ে গেল, এখন সবাই মিলে কেক খাবো। আর এদিকে হচ্ছে আমার বড় ননদ যেহেতু আসেনি, মানে হয় না যে রাত 12টায়, তো সেজন্য সে চলে গিয়েছে তার মেয়েকে নিয়ে। আর এদিকে হচ্ছে আমাদের মেয়েটা একদমই রাগ করে বসে আছে যে সে কেন আসতে পারলো না। অবশ্য সে এসেছিল, ওর মা ওকে নিয়ে চলে গেছে, মানে ওরা মা মেয়ে চলে গিয়েছিল আর কি। তো যার জন্য সে একটু মুখটাকে ফুলিয়ে বসে আছে। যাই হোক, রাতে আর কোনো ভিডিও করিনি যেহেতু রাত 12টায় জাস্ট কেক কাটা হয়েছে। তো ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে সকালে উঠে আমি রুটি আর চা বানিয়ে নিচ্ছি। রুটিটা আসলে এখন একটু খাওয়ার চেষ্টা করছি আর কি, মানে হেলদি খাওয়ার চেষ্টা করছি এক কথায়। মাঝে মাঝে চেষ্টা করি যে যখনই সময় পাই তখনই যাতে একটু রুটি করি আর কি, আর্লি উঠলে। আর সকালবেলায় তো অনেক তাড়াহুড়ো থাকে, সব সময় আসলে রুটি বানানো পসিবল না। আর এদিকে হচ্ছে আমি রুটিটা পুড়িয়ে ফেলেছি। যাই হোক, তেমন একটা পোড়া হয়নি, বাট খাওয়ার যোগ্য হয়েছে এই আর কি। তো এখন খাওয়া দাওয়া করে মোটামুটি কাজ সব শেষ করলাম, করে হচ্ছে ছোটো ছেলেকে দিতে যাচ্ছি স্কুলে, বড় ছেলে সহ। অবশ্যই আমরা চলে আসবো আবার, যেহেতু বাসায় আমার অনেকগুলো কাজ আছে। তো সব কিছু মানে মিলিয়ে আর কি ভাবলাম যে না, ছেলে স্কুলে বসে থাকা যাবে না, চলে আসতে হবে, আবার যাব আনতে। তো সেই বিবেচনা করে বেরিয়ে গেলাম। কিছু কাজ অপূর্ণ রেখে বেরিয়েছি যাতে এসে সেগুলো করতে পারি। তো স্কুলে চলে এসেছি। স্কুলে অনেক ভিড় এখন, যেহেতু মর্নিং শিফটেরগুলো ছুটি হয়, তারপর ডে শিফটেরগুলো ঢুকায়, তো এজন্য একটু ঝামেলা হয় বেশি। তো ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। আর আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আমি কিছু মেহমানদের জন্য নাস্তার আয়োজন করেছি। তো ওটা আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম না, কারণ আমি কাউকে কিছু দিলে কেন জানি ওটা ভিডিও করে ক্যাপচার করতে পারি না, আমার ওটা ভালো লাগে না। আমি আমার নিয়তে দিয়েছি, আল্লাহ পাক কবুল করলে আমি সন্তুষ্ট। তো ওইটা আসলে শেয়ার করে নিই আর কি আপনাদের সাথে, আর নিজেরও লজ্জা লাগে আসলে। যাই হোক, ওইদিকে হচ্ছে আমার মা আমার ছোট ছেলেকে নিয়ে চলে গেল। যাওয়ার পথে মাকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো ছেলেকে নিয়ে চলে গেল, এদিকে আমরা বসেছি খেতে। আমাদের খুবই খিদা লেগে গিয়েছে, এখন প্রায় 3:45 বাজে। তো আপনাদের ভাইয়া আমার চশমাগুলোও নিয়ে এসেছিলো সঙ্গে করে, ওগুলো আমি বানাতে দিয়েছিলাম 2-3 দিন আগে। তো সে এনেছে ঠিকই, কিন্তু বাসায় আনেনি, দোকানেই বারবার ফেলে চলে আসে, হয় না, তাড়াহুড়ো করে ভুল করে রেখে চলে আসে। তো আমি এখন বসে একটু ট্রায়াল করে দেখছিলাম যে কোনটা আমাকে বেশি ভাল লাগছে। এখানে আমি 2টা চশমা বানিয়েছি এই কারণে, যাতে একটা আমি রেগুলার ইউজ করতে পারি, আর একটা চশমা বানিয়েছি যাতে কোথাও ঘুরতে গেলে বা বিয়েতে গেলে পরতে পারি আর কি। তো দুইভাবে 2টা বানিয়েছি, আগেরও 2টা আছে, তো নিচে রাখলাম ওইটা। আর বাকি 3টা থাকবে আমার অফিসের জন্য, আর এটা আমি হচ্ছে কোথাও ঘুরতে গেলে পরবো আর কি, যেহেতু আজকে বোয়ালখালী যাব, মানে বড় আপুর শ্বশুর বাড়িতে যাব, ওখানে আমাদের একটা জরুরি কাজ আছে, ওটা আজকে না গেলেই না। তো আমার হাজব্যান্ডের বার্থডে, তার মধ্যে আজকেই হচ্ছে লাস্ট, সব কিছু খোলা, আগামীকাল থেকে তো সব কিছু বন্ধ করে দিবেন। তার জন্য রোড এত, মানে অবস্থা খারাপ রাস্তাঘাটের, কি বলবো। যাই হোক, আমরা এখন খাবার খেয়ে নিচ্ছি। তো আমরা কাচ্চি অর্ডার করেছিলাম 2 জনে 2টা, তো এখন খেয়ে নেব।
খেয়ে আমরা বোয়ালখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। আর আসার সময় যে কি অবস্থা খারাপ হয়েছে সেটা আপনাদেরকে নাই বলি। আমার এত মেজাজ খারাপ ছিল যে মানে আমি যে ভিডিও করব আমার সেটাও একদমই মন চায়নি, খুবই বাজে একটা অবস্থা খেয়েছে। তো এখন হেঁটে হেঁটেই ব্রিজটা পার হয়ে যাচ্ছে, আর এই সময় যখন সূর্যি মামা ডুবি ডুবি অবস্থায় মানে কি যে সুন্দর লাগছে, অপূর্ব এক সৌন্দর্য। একদিকে হচ্ছে রেলের যাওয়ার আর অন্যদিকে হচ্ছে সূর্যি মামা ডুবছে, সেটা হচ্ছে নদী দিয়ে দেখা যাচ্ছে, মানে খুব বেশি ভালো লাগছিল ওই সময়টা। কোনো রকম ব্রিজ আল্লাহ আল্লাহ করে পার হয়ে গেলাম। আর আজকে মানে বোয়ালখালী আসার সময় যে এত ভোগান্তি পোয়াতে হয়েছে কি বলবো, মানে যেহেতু আগামীকাল সব কিছু বন্ধ তাই ভাড়াও যাচ্ছে দ্বিগুণ, দ্বিগুণও না 3 গুণ, আসলে দ্বিগুণ বললেও ভুল হবে। 150 টাকার ভাড়া যাচ্ছে 500 টাকা 400 টাকা, মানে কি একটা অবস্থা। মানে সুবিধাবাজি, আসলে মানুষ অনেক সুবিধাবাজি, কি বলবো, যেহেতু সবাই বাড়ি করে যাচ্ছে যার কারণে একটু দামটা বাড়িয়েই রাখছে। গাড়ি কিন্তু আছে অ্যাভেলেবেল, কিন্তু খুবই এক্সপেন্সিভ, যেগুলো মানে আসলে বলার মতো না। আর এদিকে আমি একটু নেমে আমার বোনের ছেলের জন্য কিছু বেলুন, চকলেট, বিস্কিট এগুলো নিয়ে নিলাম, যেহেতু যাব, খালি হাতে তো আর যাব না। বোনের ছেলে আছে, বড় বোন না নিলেও চলতো, কিন্তু এখন যেহেতু বোনের ছেলে আছে ওর জন্য একদম মানে খালি হাতে যেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। আমরাও যখন নানুর বাড়ি থেকে কেউ আসতো দেখতাম যে আমাদের জন্য কি গিফট এনেছে, কি নতুন এনেছে, তো সেটা ভেবেই ওর জন্য ওর পছন্দ মতো জিনিস আনার চেষ্টা করেছি। শহর থেকে কিছু নিয়ে নিতে, কারণ ওখানে অনেক ঝামেলা ছিল, ওদের এদিক থেকেই নিয়েছি। যেটা পেয়েছি সে বেলুন পেয়ে তো মহা খুশি, মানে কি বলবো, আমি এক্সপেক্ট করিনি যে ও এত বেশি খুশি হয়ে যাবে। আমি ভেবে এসেছি চকলেট দেখে খুশি হবে, বাট সে বেলুন দেখেই মহা খুশি। মাশাআল্লাহ, আমার বোনের ছেলেকে দেখে কেউ মাশাআল্লাহ বলতে বলবেন না। আর এদিকে আমার বড় আপু অনেকগুলো নাস্তার আয়োজন করেছে, আর একটা পুডিং বানিয়েছে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে। তো বাকি সব তো আছে, রোল, সমোসা, তারপর একটা হচ্ছে মিষ্টি পোয়া বানিয়েছে, বেকারির কেক, তারপর হচ্ছে বান, সব কিছু মিলাই আসলে ভালো একটা সময় কাটিয়েছে আর কি সবাই। যেহেতু কাজে এসেছি, কাজের ফাঁকে গল্পও হয়ে গেল। পুরুষরা কাজ করেছেন, বাট আমি বসেছিলাম আপুর সাথে, আন্টির সাথে, মানে মোটামুটি ভালো একটা সময় কাটিয়েছে। 2-1 ঘন্টার জন্যই আসলে আমরা গিয়েছি, আপনারা হয়তো দেখতেই পেয়েছেন। আমি একদম বিকেল বেলায় করে ওখানে গিয়েছি, আর রাত হওয়ার আগেই ফিরে এসেছি। তার মানে বুঝতেই পারছেন যে কি একটা তাড়াহুড়ায় ছিলাম। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভেবেছিলাম আসার সময়ও অনেক ভোগান্তি পোহাতে হবে, যাক আলহামদুলিল্লাহ, মানে ভালোভাবেই আমরা আসতে পেরেছি আর কি। খুব তাড়াতাড়ি গাড়িও পেয়ে গিয়েছি, আর রিজনেবলের মধ্যেও পেয়েছি, কোনো কষ্ট হয় না আসার সময়, কিন্তু যাওয়ার সময় খুব বেশি কষ্ট হয়েছে, যেটা আমি কখনোই ভুলবো না। মানে আসলে এটা আমি কখনোই এক্সপেক্ট করিনি যে আমাদের দেশে মানে এরকম একটা সিচুয়েশনও আসবে। এখন তো যেহেতু ভোটের জন্য বন্ধ, সবাই যার যার এলাকায় বা যার যার বাড়িতে চলে গিয়েছেন, যার কারণে ভাড়াটা এত পরিমাণে বেশি চাচ্ছিল ওনারা, কি বলবো। গ্রামমুখী গাড়িগুলো প্রচুর ভাড়া চাচ্ছিল, শহরমুখীগুলো একটু কমই ছিল, মানে রেগুলারের মতোই ছিল। বুঝছেন, ওরা বুঝে গিয়েছেন যে ভোটের জন্য যাচ্ছেন, তাই হচ্ছে পয়সা উসুল করে নিচ্ছেন আর কি। যাই হোক, এখন আল্লাহ আল্লাহ করে কোনো রকম পার হয়ে গেলাম, ভালোই মানে আসতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। অনেক টেনশনে ছিলাম, তাই আপনাদের ভাইয়াকে একা ছাড়ছিলাম না, ওর সাথে আমিও গিয়েছি। আর এদিকে তো ছেলেকে মার বাসায় রেখে গিয়েছিলাম, তো ভাবলাম যে না, নিয়ে আসি। আর বড় ছেলে তো দাদির সাথেই ছিল, সে যে আমাদের বাড়িতে যেহেতু ওয়াইফাই নাই, সে আমাদের বাড়িতে খুব কমই যেতে চায় আর কি। ওই যে ওয়াইফাই দিয়ে মোবাইল দেখতে পারে, টিভি কানেক্ট করতে পারে, তো সেজন্য সে মানে এখানে থাকতে চায় এখন, যেহেতু বড় হয়ে গেছে। এখন তো মোবাইল চিনে খুব ভালোই, কিন্তু আমার ছোট ছেলে তার নানুর সাথে খুব ভালো। বড়টাও এমন ছিল, বড় হয়ে এমন হয়ে গেছে আর কি, ভিন্নতা চলে এসেছে। যাই হোক, বাসায় এসে আমি বিড়ালদের জন্য খাবার কেটে ধুয়ে নিচ্ছি। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অবশ্যই অল অপশানটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন।
আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার স্বামী আর আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।